একটি সবুজ ও প্রাণবন্ত বনে একটি ছোট্ট পিঁপড়া তার পরিবারের সাথে থাকত। সে জ্ঞানী, পরিশ্রমী এবং সর্বদা যে কোনো কাজে সে অন্যদের চেয়ে এগিয়ে থাকত, তাই সবার কাছেই সে পরিচিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তার মনের ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করে। যখনই সে ময়ূরকে নাচতে দেখত, সে ভাবত, ময়ূর কতই না সুন্দর, সবাই তাকে প্রশংসা করে, কেউ আমার দিকে তাকায় না কেন? যখন সে প্রজাপতিকে স্বাধীনভাবে উড়তে দেখত, তখন সে আফসোস করে বলতো, আহা, যদি আমারও ডানা থাকতো, আমিও স্বাধীনভাবে উড়ে বেড়াতাম, আমি কেন মাটিতে হামাগুড়ি দিচ্ছি? এমনকি কাঠবিড়ালকে দেখেও তার ঈর্ষান্বিত হতো। চোখের পলকে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে উঠত। ধীরে ধীরে তার হৃদয়, মন তিক্ততায় ভরে যেতে লাগলো। সে তার কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে লাগলো। যে পিঁপড়াটি একসময় অন্যদের আগে খাবার সংগ্রহ করত, এখন সে সবার পিছনে পড়ে থাকে, বিভ্রান্ত এবং বিষণ্ণ হয়ে পড়ে থাকে। অন্যরা প্রায়শই তাকে জিজ্ঞাসা করে, আজকাল তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? কিন্তু সে কেবল দুর্বলভাবে হাসত এবং চুপ করে থাকত। একদিন বনে প্রচণ্ড ঝড় এবং প্রবল বৃষ্টিপাত হলো। গাছ ভেঙে পড়ল, নদী প্লাবিত হলো এবং অনেক প্রাণী তাদের ঘর বাড়ি হারালো। প্রজাপতির ডানা ভিজে ভারী হয়ে গেল, সে আর উঠতে পারল না। কাঠবিড়ালির গাছ ভেঙে পড়ল, সে মাটিতে কাঁপতে কাঁপতে রইল। এমনকি ময়ূরের রঙিন সুন্দর পালকও ভিজে গেল এবং সে তার পালকগুলো ছড়িয়ে নাচতে পারল না। ঝড়ের কারণে বন বিপর্যস্ত হয়ে গেল। কিন্তু মাটির গভীরে পিঁপড়ার বাসা নিরাপদ এবং শক্তিশালী ছিল। তাদের পরিকল্পিতভাবে নির্মিত গর্তগুলি তাদের ঝড় থেকে রক্ষা করল। যখন ছোট্ট পিঁপড়াটি বনের পশু পাখিদের কষ্ট দেখল, তখন তার হৃদয়ে নাড়া দিল এবং বলতে লাগলো, অন্যদের ঈর্ষা করে আমি অনেক সময় নষ্ট করেছি, কিন্তু আজ তারাই সমস্যায় পড়েছে, তাদের সাহায্যের প্রয়োজন, আমি কি তাদের সাহায্য করতে পারি না? ছোট পিঁপড়া তাদের প্রতি মায়া হলো এবং তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে আহত প্রজাপতিটিকে সাবধানে টেনে শুষ্ক জায়গায় নিয়ে গেল। কাঁপতে থাকা কাঠবিড়ালির জন্য পাতার বিছানা তৈরি করল। ময়ূরের পালক থেকে জল পরিষ্কার করল, যাতে সে আবার পালক তুলে নাচতে পারে। ছোট পিঁপড়ার কাজকর্ম দেখে বনের প্রাণীরা অবাক হয়ে গেল। এত ছোট প্রাণীর এত বিশাল হৃদয় কিভাবে হতে পারে? যখন ঝড় চলে গেল এবং আবার সূর্য উঠল, তখন প্রজাপতি, কাঠবিড়ালি এবং ময়ূর পিঁপড়াকে ধন্যবাদ জানাতে এলো। ময়ূর বলল, তোমার চেয়ে বড় সৌন্দর্য আমি আর কখনো দেখিনি। কাঠবিড়ালি বলল, আজ আমি বুঝতে পারলাম, আসল শক্তি প্রদর্শনে নয়, সেবায়। প্রজাপতি বলল, তুমি উড়তে পারো না, কিন্তু তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ, এটাই তোমাকে সর্বশ্রেষ্ঠ করে তোলে। জীবনে প্রথমবারের মতো ছোট্ট পিঁপড়াটি নিজেকে নিয়ে গর্বিত বোধ করল। সে বুঝতে পারল যে সে তার বিশ্বাসের চেয়ে অনেক বেশি মূল্যবান। সেই দিন থেকে সে অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করে দিল। সে বুঝতে পারল যে প্রতিটি প্রাণী আলাদা, কেউ কারোর মতো নয়। যখন আমরা আমাদের আসল শক্তি আবিষ্কার করি এবং অন্যদের সাহায্য করার জন্য সেগুলি ব্যবহার করি, তখন আমরা সত্যিই বিশেষ হয়ে উঠি। ঈর্ষা আমাদের নিজেদের মূল্য সম্পর্কে অন্ধ করে তোলে। আমরা অন্যদের কাছে যা আছে তা কামনা করে আমাদের দিনগুলি নষ্ট করি এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তি, ক্ষমতাগুলি ভুলে যাই। কিন্তু আসল মহত্ব সৌন্দর্য, ডানা বা শক্তিতে নয়, আসল মহত্ব দয়া, সেবা এবং আমাদের মধ্যে যা আছে সেটা ব্যবহার করে অন্যদের সাহায্য করা। ছোট হওয়া কখনো দুর্বলতা নয়। আপনার বড় হৃদয়, অন্যকে সাহায্য করার মনোভাব এবং মনের সন্তুষ্টি আপনাকে সর্বশ্রেষ্ঠ করে তোলে। অন্যদের মতো না হয়ে নিজের যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থেকে নিজের মতো করে জীবনকে সাজানো উচিত। যদি এই ছোট্ট গল্পটি আপনার কাছে ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন।